নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য এই সম্পূর্ণ নতুন ভিডিও। কি সেই ভিডিও বন্ধুরা? তোমরা প্রচুর ছেলে মেয়ে আছো যারা আমায় কমেন্ট করো যে আইটিআই এর কোন ট্রেডটা নিয়ে পড়লে তোমরা সরকারি চাকরি খুব তাড়াতাড়ি পাবে এবং সরকারি চাকরির সুযোগ সব থেকে বেশি হবে। তোমরা এই কমেন্টটা প্রচুর পরিমাণে করো, প্রচুর পরিমাণে। আমি তো প্রায় দেখি এই কমেন্টটা আসে, সেই জন্য আমি এই ভিডিওটা তোমাদের জন্য স্পেশালি তোমাদের জন্য তৈরি করছি। দেখো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করো এবং আমি চাইবো এই ভিডিওটা তোমরা যারা সব আইটিআই এর যেসব বন্ধুরা রয়েছে তাদেরকে শেয়ার করে দাও এবং যারা আইটিআই পড়তে ইচ্ছুক তাদেরকেও শেয়ার করো এবং প্রচুর পরিমাণে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকের ভিডিওর যে মেন টপিক সেটা হলো আইটিআই কোন ট্রেড নিয়ে পড়লে তুমি সরকারি চাকরি সব থেকে তাড়াতাড়ি পাবে, সব থেকে দ্রুত সরকারি চাকরি পাবে। ঠিক আছে, সেটা হচ্ছে মেন টপিক। দেখো বন্ধুরা, সবার প্রথমে যেটা বলি সেটা হলো আইটিআই এর কিন্তু প্রচুর ট্রেড আছে, প্রচুর ট্রেড আছে এবং আইটিআই টোটাল 1 ইয়ার বা 2 ইয়ারের হয়ে থাকে। ঠিক আছে, 1 ইয়ারের যেসব ট্রেডগুলো হয় তারও মধ্যে টপ ট্রেড আছে, আর 2 ইয়ারের যেসব ট্রেড হয় তার মধ্যেও কিন্তু টপ ট্রেড আছে, খুব ভালো ভালো ট্রেড কিন্তু আছে। তো দেখো, যেহেতু এখানে একটা বা দুটো ট্রেডের কথা আমি বলবো না, সেহেতু আইটিআই এর অনেক ট্রেড আছে যেই ট্রেডগুলোতে সরকারি চাকরি খুব দ্রুত পাওয়া যায়। ঠিক আছে, আমি এই চাকরিগুলোকে টোটাল, এই যে চাকরিগুলো বা প্রাইভেট জব, সরকারি চাকরি, প্রাইভেট জব আর বিজনেস, এই তিনটে ভাগে ভাগ করি বিষয় যে কোনো ট্রেডকে। ঠিক আছে, তুমি ধরো সাপোজ কোনো একটা ট্রেড নিয়ে পড়লে, তুমি এমন একটা ট্রেড নিয়ে পড়লে যেটা তুমি সরকারি চাকরিও পাবে, আবার তুমি যদি সরকারি চাকরি করতে না চাও তাহলে তুমি প্রাইভেটে চাকরি পাবে, তুমি যদি প্রাইভেট চাকরিও করতে না চাও তাহলে তুমি একটা নিজের সেলফ বিজনেস তৈরি করতে পারবে। ঠিক আছে, এমনই ট্রেড। ঠিক আছে, তো আমি সেই দিক থেকে যদি আজ বিচার করি, সবার প্রথমে আমি তোমাদেরকে বলি যে আইটিআই সরকারি কলেজ আর প্রাইভেট কলেজের ব্যাপারগুলো। দেখো ফ্রেন্ড, এখানে সরকারি কলেজ আর প্রাইভেট কলেজের মধ্যে যে সার্টিফিকেটটা পাওয়া যায় সেটা কিন্তু সেম সার্টিফিকেট, কোনো যে এই সার্টিফিকেটটা এখানে কাজে লাগবে না, এই সার্টিফিকেটটা এখানে কাজে লাগবে, এরকম কিছু ব্যাপার নয়। সার্টিফিকেটটা তুমি কিন্তু সেম পাবে। প্রাইভেট কলেজে সেখানে প্রাইভেট কলেজের নাম লেখা থাকবে, আর গভর্নমেন্ট কলেজে কিন্তু গভর্নমেন্ট কলেজের নাম লেখা থাকবে। এটা একটা কিন্তু এটাই ব্যাপার। ঠিক আছে, এবং কিছু কিছু কোম্পানি আছে বা কিছু কিছু সেক্টর আছে যেখানে বলা থাকে, যে উল্লেখ করে দেওয়া থাকে যে শুধুমাত্র গভর্নমেন্ট কলেজের ছেলেরা অ্যাপ্লাই করবে। যাই হোক, কলেজের ব্যাপারটা আমি পরে আসবো, এইসব বিষয় নিয়ে বলবো না। দেখো ফ্রেন্ড, আমি টপ 2 ট্রেডের যে ভিডিও তৈরি করেছিলাম সেই ভিডিওটা প্রায় 3000-এর ওপর ছেলে মেয়ে দেখেছে। আমি সেই ভিডিওটা তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে যে টপ ট্রেড কী কী এই মুহূর্তে। ঠিক আছে, দেখো বন্ধুরা, ভিডিওটা আমি স্টার্ট করছি। ভিডিওটার যে মেন টপিক ছিল সেটা হলো আইটিআই কোন ট্রেড নিয়ে পড়লে সরকারি চাকরি খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। দেখো, ফার্স্টে আমি যেই ট্রেডটার কথা বলবো, সবার ফার্স্ট আমি যেই ট্রেডটার কথা বলবো সেই ট্রেডটা হচ্ছে কি ট্রেড? তোমরা কি অনুমান করতে পারছো কি ট্রেডের কথা বলতে যাচ্ছি আমি? ফার্স্ট ট্রেড যেটা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান এমন একটা ট্রেড, ফার্স্ট এটাকে আমি 1 নম্বরে রাখবো। কারণ এই 1 নম্বর ট্রেডটা রাখার কারণ, এই ট্রেডটাতে কোথায় কোথায় চাকরি পাওয়া যায় জানো? ধরো আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করি, তো এই ওয়েস্ট বেঙ্গলে যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয়, যেমন থার্মাল পাওয়ার প্ল্যান্ট হয়ে থাকে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হয়ে থাকে, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট হয়ে থাকে, সোলার পাওয়ার প্ল্যান্ট হয়ে থাকে, বিভিন্ন ধরনের প্ল্যান্ট হয়, সেই প্ল্যান্টে কিন্তু কাজ পাওয়া যায়, সরকারি কাজ। এবং তারপরেও যেগুলো রয়েছে, ধরো ওই যে পাওয়ারটা যেখানে উৎপন্ন হচ্ছে সেখান থেকে আবার ট্রান্সমিট হচ্ছে। ঠিক আছে, হাই টেনশনের সাহায্যে ট্রান্সমিট হচ্ছে, সেই ট্রান্সমিট যেখানে করা হয় সেখানেও কিন্তু ইলেকট্রিশিয়ান নেওয়া হয়, যেটাকে আমরা বলি ডব্লিউপিডিসিএল, যেখানে আমরা পিডিসিএল হচ্ছে যেখানে উৎপন্ন করি এবং এখানেও কাজ পাওয়া যায়, এবং ডব্লিউবিএসসি টিসিএল যেটাকে আমরা ট্রান্সমিট করি সেখানেও কাজ পাওয়া যায়, আর ডব্লিউবিএসসি ডিসিএল যেখানে ডিস্ট্রিবিউট করি সেখানেও কিন্তু কাজ পাওয়া যায়। বিভিন্ন জায়গায় কিন্তু এই কাজগুলো পাওয়া যায়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে প্রতিটা স্টেটের। ঠিক আছে, আমি ওয়েস্ট বেঙ্গলের কথা শুধু বলছি না, প্রতিটা স্টেটে কিন্তু ইলেকট্রিশিয়ান রিক্রুটমেন্ট হয় এই পাওয়ার প্ল্যান্টের জন্য, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের জন্য। ঠিক আছে, প্রতিটা স্টেটে কিন্তু এই রিক্রুটমেন্টটা চলতে থাকে। এরপর আসে ইলেকট্রিশিয়ান আর কোথায় কাজ পাওয়া যায়। ইলেকট্রিশিয়ানে দেখো প্রচুর নবরত্ন বা যেসব কোম্পানিগুলো আছে সেখানে কাজ পাওয়া যায়। সেলে কাজ পাওয়া যায়, সেল, ভেল, গেল। ঠিক আছে, এই সব জায়গাগুলো কাজ পাওয়া যায়। তারপরে ডিএমআরসি মানে তোমার যেটাকে আমরা বলি দিল্লি মেট্রোতে কাজ পাওয়া যায়, আমাদের কলকাতা মেট্রোয় কাজ পাওয়া যায়। ঠিক আছে, রেলেতে এটা প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট হয়, আইটিআই ট্রেডের ওপর রেলেতে প্রচুর পরিমাণে এই মুহূর্তেই রিক্রুটমেন্ট চলছে। রেলওয়ে গ্রুপ ডি কিছুদিন আগে রিক্রুটমেন্ট হয়ে গেল, এএলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, সেই সময় আরও রিক্রুটমেন্ট হয়েছে। রেলওয়ে টেকনিশিয়ান, টেকনিশিয়ানও রিক্রুটমেন্ট হয়েছে। তো আইটিআই ট্রেডগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট হয়।
এবং সেখানে ইলেকট্রিশিয়ানের যে ভ্যাকেন্সি সেখানেও সব থেকে বেশি পাওয়া যায়। এবং এই সব জায়গাগুলোতে এবং সেলের তো সেলের তো কিছু কিছু স্টেটে প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু সেল, যেমন রাউরকেল্লা আছে, সেল দুর্গাপুর আছে, সেল ভিলাই আছে, প্রচুর জায়গাতে কিন্তু এখানে সেলেতে কিন্তু কাজ পাওয়া যায়। বোঝা গেল। ইসকো আছে, ইসকো সেল। তো এই জায়গাগুলোতে কিন্তু ইলেকট্রিশিয়ানদের কাজ পাওয়া যায়। ইলেকট্রিশিয়ানরা যদি মনে করে প্রাইভেটে জব করবে, প্রাইভেটেও জব করতে পারে। তোমরা জানো হসপিটাল থেকে শুরু করে কলেজ এবং মেডিকেল কলেজ থেকে শুরু করে একটা বড় লার্জ ফ্যাক্টরি, মিডিয়াম ফ্যাক্টরি, হাউস ওয়ারিং, সব জায়গাতে কিন্তু ইলেকট্রিশিয়ানকে লাগে এবং ইলেকট্রিশিয়ান সেই সব জায়গাতে কাজ করতে পারে। আরও যেটা ব্যাপার সেটা হলো তোমাদেরকে বলি, সেটা হলো ধরো কারো বাড়িতে ধরো ওয়্যারিং বা বাড়ির যেসব সমস্ত ইলেকট্রিক্যাল কাজ বা ইলেকট্রিকের দোকান থেকে শুরু করে সবই কিন্তু একটা ইলেকট্রিশিয়ান কিন্তু করতে পারে। তাহলে ইলেকট্রিশিয়ানের এই সুবিধাগুলো রয়েছে, সেই জন্যই আমরা ইলেকট্রিশিয়ানকে 1 নম্বরে রাখবো। এবং আজকে ভিডিওর যে মেন টপিকের সবার ফার্স্টে যেটা ছিল যে আইটিআই কোন ট্রেড নিয়ে পড়লে সরকারি চাকরি সব থেকে দ্রুত পাওয়া যাবে, সেটা হলো 1 নম্বরে আসছে ইলেকট্রিশিয়ান। বোঝা গেল 1 নম্বরে কি আসছে? ইলেকট্রিশিয়ান। এই যে ইলেকট্রিশিয়ান দেখতে পাচ্ছ লেখা আছে ELECTRICIAN, ইলেকট্রিশিয়ান। এরপর আসছে সেকেন্ড নম্বরে। 2 নম্বরে কি আছে বন্ধুরা? 2 নম্বরে কি আছে? 2 নম্বরে রয়েছে ফিটার। 2 নম্বরে রয়েছে ফিটার। ফিটার একটা ফিটিংয়ের কাজ করে এবং ফিটার ডিপার্টমেন্টের ছেলেদেরকে আমি 2 নম্বর জায়গায় রাখতে চাই। এবং ফিটারও টপ টেড বলা যায়, ঠিক আছে। ইলেকট্রিশিয়ানের পরেই আছে কিন্তু ফিটার। এবং এই ফিটারেও কিন্তু অল ইন্ডিয়াতে কিন্তু সব থেকে বেশি কাজের সুযোগ রয়েছে। ফিটারে যেসব সেল, ভেল, এইসব জায়গায় কিন্তু DRDO, এইসব জায়গায় কিন্তু ফিটারের কাজ হয়। ইলেকট্রিশিয়ানেরও DRDOতে কাজ হয়, বাট ফিটারেরও কিন্তু এইসব জায়গাগুলোতে কাজ হয়। রেলেতে কিন্তু প্রচুর পরিমাণে ওয়ার্কশপে কিন্তু রেলের যে ওয়ার্কশপগুলো আছে সেই ওয়ার্কশপে প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট করা হয় এবং অ্যাপ্রেন্টিসশিপও প্রচুর পরিমাণে হয় এবং প্রচুর সরকারি চাকরি রয়েছে ফিটারেরও, ঠিক আছে। এবং প্রতিটা কোম্পানিতেই ফিটার ট্রেডকে কিন্তু রাখতেই হয়, ঠিক আছে। প্রতিটা কোম্পানিতে ফিটার লাগবেই, একদম মাস্ট লাগবেই। তো আমি তোমাদেরকে সবসময় প্রেফার করবো তোমরা সবসময় মেন ট্রেডগুলো নিয়ে পড়াশোনা করো। যেমন 1 নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান, 2 নম্বরে বলে দিলাম ফিটার, ঠিক আছে। এরপর আসি 3 নম্বর। 3 নম্বরে কি বলবো? 3 নম্বরে যেসব ট্রেডগুলো আছে আমি তোমাদেরকে সবার প্রথমে বলি যে এই যে ইলেকট্রিশিয়ান এরই কিন্তু কিছু ভাগ রয়েছে। যেমন কি ভাগ রয়েছে? এই ইলেকট্রিশিয়ানেরই ভাগ রয়েছে ওয়্যারম্যান, যেটা গ্রুপের ট্রেড, ঠিক আছে। ওয়্যারম্যান তোমরা নিশ্চয়ই নাম শুনেছো। বা ইলেকট্রনিক্স মেকানিক, এটা কিন্তু ইলেকট্রিশিয়ানেরই একটা ভাগ, এটা কিন্তু ইলেকট্রিশিয়ানেরই একটা ভাগ। তো বুঝতে পেরেছো এইগুলো কিন্তু একটা দেখো লেখা আছে ইলেকট্রনিক্স মেকানিক। তো এইগুলো কিন্তু একটা ইলেকট্রিশিয়ানেরই ভাগ। কিন্তু তুমি ভাবো, তুমি ধরো সাপোজ ওয়্যারম্যান ট্রেডটা কিন্তু নিয়ে, ওয়্যারম্যান বা ইলেকট্রনিক্স ট্রেড নিয়ে কিন্তু পড়লে, তাহলে তুমি কিন্তু ইলেকট্রিশিয়ানের ভ্যাকেন্সি কিন্তু ফিল আপ করতে পারবে না, খুব কমই ভ্যাকেন্সি ফিল আপ করতে পারবে। বাট তুমি যদি ইলেকট্রিশিয়ান নিয়ে পড়ো তাহলে তুমি ওয়্যারম্যানের কিন্তু ভ্যাকেন্সি ফিল আপ করতে পারবে। তুমি যদি ওয়্যারম্যান নিয়ে পড়ো তাহলে তুমি ইলেকট্রিশিয়ানের ভ্যাকেন্সি কিন্তু ফিল আপ করতে পারবে না, কারণ ওটা মেন ট্রেড নয়। আর তুমি যদি ইলেকট্রিশিয়ান নিয়ে পড়ো, তুমি ইলেকট্রিশিয়ানের ফর্ম তো ফিল আপ করতে পারবেই, প্লাস ওয়্যারম্যানের ফর্মটাও কিন্তু তুমি ফিল আপ করতে পারবে। ব্যাপারটা বুঝতে পারলো? আমি কি বোঝাতে চাইলাম? তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই, আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো ফিটার। দেখো দেখো ইলেকট্রিক্যাল ফিটার, ফিটারে কত ভাগ দেখো, ইলেকট্রিক্যাল ফিটার, ঠিক আছে, ড্রাইভ কাম ফিটার। তো ফিটারে বুঝতে পেরেছো কত ভাগ রয়েছে? তোমরা দেখো প্রতিটা জায়গায় ফিটারের ভাগগুলো তোমরা দেখতে পাবে। এ দেখো এখানে একটা ফিটার, ইলেকট্রিক্যাল ফিটার, এইগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো এই যে ট্রেডগুলো মানে তুমি আগে সবসময় তুমি যদি কলেজে ভর্তি হতে যাও তুমি আগে সবসময় ফিটারকে চয়েস করবে, ফিটারকে চয়েস করবে। এবং তুমি যদি না পাও তখন কিন্তু ওই পার্টগুলোতে পড়ার চেষ্টা করবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? দেখো ফিটার নিয়ে, ধরো তুমি ফিটার নিয়ে পড়লে তুমি কিন্তু ফিটারের যত ভ্যাকেন্সি পাবে সব কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কিন্তু ধরো তুমি আর পাইপ ফিটার নিয়ে পড়লে তাহলে তুমি শুধু পাইপ ফিটারে যখন ভ্যাকেন্সি বেরোবে তখন তুমি শুধু পাইপ ফিটারেতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ফিটারে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ভালো করে ভেবে রাখো, ঠিক আছে। আর তুমি যদি ফিটার নিয়ে পড়ো তুমি ফিটারে কিন্তু সব ট্রেডে অ্যাপ্লাই করতে পারবে, প্লাস এই যে পাইপ ফিটার লেখা রয়েছে এই পাইপ ফিটারেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এটা একটা শাখা। আমি যে ফিটারে অতগুলো পার্ট বললাম ওইগুলো কিন্তু ফিটারের একটা পার্ট। বোঝা গেল? আমি ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পারলাম, ঠিক আছে। এরপর আসি ওয়েল্ডার যেই ট্রেডটা সেটা কিন্তু গ্রুপ থেকে গ্রুপে ট্রান্সফার হয়েছে, ঠিক আছে। এখনও পর্যন্ত সেটা এনসিবিটি হয়তো নোটিশ দিয়ে দিয়েছে, কিন্তু এখনও কলেজে সেটা চালু হয়েছে নাকি বলতে পারছি না এই মুহূর্তে। তো সেই দিক থেকে যদি আমি বিচার করি তো ওয়েল্ডার, দেখো ওয়েল্ডার একটা ভালো ট্রেড, ঠিক আছে। শর্ট টার্ম ট্রেড, 1 বছরের ট্রেড, সেটা হয়তো 2 বছরের করা হতে পারে। যেমন সার্ভেয়ারটা 2 বছরে করা হয়েছে, তো ওয়েল্ডারটাও সেটা 2 বছরে করা হতে পারে,
তো আমি এর ভিডিওটাও আমি ডিটেলস আমার এই মুহূর্তে কিছু মনে নেই, তবে এর ভিডিও তো আমি দিয়েছিলাম যে কোন ট্রেডগুলো 1 বছর থেকে 2 বছরে ট্রান্সফার হয়েছে, কোন ট্রেডটা ইঞ্জিনিয়ারিং ট্রেডে গেছে, কোন ট্রেডটা নন ইঞ্জিনিয়ারিং ট্রেডে গেছে, বা কোন ট্রেডটা মাধ্যমিক পাস যোগ্যতায় হয়েছে, তার ভিডিও ফুল আমি দিয়েছিলাম। সেই ভিডিওটা প্রায় 6 থেকে 7 হাজার জন দেখেছিল। তো সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। এবার আসি ওয়েল্ডার। ওয়েল্ডার একটা ভালো ট্রেড। দেখো ওয়েল্ডারের আন্ডারেই দেখো G&E গ্যাস অ্যান্ড ইলেকট্রিক রয়েছে, ওয়েল্ডারের আন্ডারে কিন্তু পাইপ রয়েছে, ওয়েল্ডারের আন্ডারে GIT অ্যান্ড MIG আছে, ওয়েল্ডারের আন্ডারে আর্মেচার কয়েল ওয়াইন্ডিং রয়েছে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে ওয়েল্ডারের আন্ডারে আবার কতগুলো ট্রেড রয়েছে। তাহলে তোমাদের যদি কারো ওয়েল্ডার পছন্দ হয় তো তোমরা কী করবে, আগে ওয়েল্ডারটাকে চয়েস করে রাখবে। যে কোনো চাকরিতে ওয়েল্ডারটা আগে, তুমি যদি কলেজে পড়তে চাও তো ওয়েল্ডারটাকে আগে চয়েস করবে। যদি তুমি ওয়েল্ডার বাই চান্স না পাও তখন তুমি এই যে ওয়েল্ডার G&E, ওয়েল্ডার পাইপ, ওয়েল্ডার GIT, TIG অ্যান্ড MIG বা ওয়েল্ডার আর্মেচার, এইগুলো ওয়েল্ডার না সরি এটা উইন্ডার। তো এই ট্রেডগুলো তুমি কিন্তু তখন চুজ করতে পারো। আগে তোমাদেরকে ব্যাপারটা কি বললাম বুঝতে পেরেছো? আগে মেন ট্রেডটা ধরো তুমি কেউ ধরো ওয়েল্ডার নিয়ে পড়ছে, আবার কেউ ধরো ওয়েল্ডার পাইপ নিয়ে পড়ছে। যে ওয়েল্ডার নিয়ে পড়ছে সে কিন্তু ওয়েল্ডারেরও ফর্ম ফিল আপ করতে পারবে আর ওয়েল্ডার পাইপেরও ফর্ম ফিল আপ করতে পারবে। বাট যে ওয়েল্ডার পাইপ নিয়ে পড়ছে সে কিন্তু শুধুমাত্র ওয়েল্ডার পাইপেরই ফর্ম ফিল আপ করতে পারবে, বাট সে ওয়েল্ডারে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। বুঝতে পেরেছো? আমি ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পারলাম, ক্লিয়ারলি ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পেরেছি আশা করছি। ঠিক আছে, তো এই ট্রেডগুলো নিয়ে এবং আদার্স অনেক ট্রেড আছে, যেমন ড্রাফটসম্যান সিভিল, ড্রাফটসম্যান মেকানিক্যাল, এইগুলোতে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস খুব একটা দেখা যায় না, বাট এগুলোতে প্রাইভেটে ভালো কাজ আছে। এবং এটা যেহেতু গভর্নমেন্ট সার্ভিসের ব্যাপার তো সেহেতু আমি আসি এরপর আসি কোপাতে কিন্তু গভর্নমেন্টে কিন্তু ভালো সুযোগ আছে। কোপাতে কিন্তু ভালো রকম অ্যাপেন্ডিসিপও হয়। এবং এ দেখো পেইন্টার জেনারেল, ঠিক আছে, দেখো এখানে পাইপ ফিটার রয়েছে, দেখতে পেয়েছো ফ্রেন্ড, প্লাম্বার, এই ট্রেডগুলো খুব ভালো ট্রেড এবং এই ট্রেডগুলোতেও ভালো গভর্নমেন্টে কিন্তু চান্স থাকে। মেশিনিস্ট, এই মেশিনিস্ট ট্রেডটাও কিন্তু খুব বেটার। মেশিনিস্ট ডিজেল ইঞ্জিনের যে ট্রেড আছে সেটাও কিন্তু খুব বেটার। এগুলো কিন্তু তোমরা নিয়ে পড়তে পারো। তবে এইগুলোকে অবশ্যই মাথায় রাখবে, আগে তোমরা সবসময় ইলেকট্রিশিয়ান ফিটারকে চুজ করো, আগে ইলেকট্রিশিয়ানকে রাখো, তারপর ফিটারকে রাখো। এবং তারপরেই আমি তোমাদেরকে বলবো যে আদার্স যেসব ট্রেডগুলো বললাম, যেমন RSC যে ট্রেডটার কথা বলবো, সেই RSC ট্রেডটা দেখো এখানে ম্যাসন ট্রেড রয়েছে। ম্যাসনে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস খুব থাকে না, এগুলো প্রাইভেটে কাজ করতে হয়। বাট দেখে নাও আর কি আছে। এ দেখো ইলেকট্রিক্যাল ফিটার, এটা তো বলে দিলাম আমি। ঠিক আছে, এ দেখো কোপাও কিন্তু এখানে রয়েছে, কোপাটাও বলে দিলাম আমি। তাহলে ব্যাপারটা বুঝতে, এটা কার্পেন্টারে কিন্তু রেলেতে রিক্রুটমেন্ট হয়, তবে কার্পেন্টারে একটা মোটামুটি চান্স আছে রেলেতে রিক্রুটমেন্ট হয়। তবে ভেবো না যে আনকমন ট্রেড মানে যে রিক্রুটমেন্ট কম হয়, এটা কিন্তু ভুল কথা। আনকমন ট্রেডে কিন্তু কম্পিটিশান কম থাকে, এটা কিন্তু মাথায় রেখো সবসময়। যে গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে রেলেতে কিন্তু সব বেশিরভাগ ট্রেডই কিন্তু রিক্রুটমেন্ট হয়। তো সেখানে ধরো যেখানে ফিটার রিক্রুটমেন্ট হচ্ছে, কোথাও ইলেকট্রিশিয়ান রিক্রুটমেন্ট হচ্ছে, কোথাও ওয়েল্ডার রিক্রুটমেন্ট হচ্ছে, তো তুমি ওয়েল্ডারে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ওয়েল্ডারের ছেলেরাই শুধুমাত্র ওয়েল্ডারে অ্যাপ্লাই করতে পারবে, ইলেকট্রিশিয়ানের ছেলেরা শুধুমাত্র ইলেকট্রিশিয়ানই অ্যাপ্লাই করতে পারবে। ব্যাপারটা ভালো করে ভেবে রাখো। আশা করছি ব্যাপারটা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। মেশিনিস্ট, দেখো ধরো কারো মেশিনিস্ট পছন্দ, ভালো করে বোঝো, কারো মেশিনিস্ট পছন্দ, ঠিক আছে, সে আগে মেশিনিস্টটাকে সবসময় ট্রাই করবে। এবং মেশিনিস্ট, এটা গ্রাইন্ডার যেটা রয়েছে এটাকে সবসময়, এটা হচ্ছে শাখা, ঠিক আছে, এটা হচ্ছে শাখা, ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম যে তোমার সবসময় মেশিনিস্টটাকে আগে পছন্দ করবে। তো এই ট্রেডগুলো নিয়ে তুমি যদি পড়ো, তাহলে তুমি এই ITI-এর এই ট্রেডগুলো তুমি যদি নিয়ে পড়ো তাহলে তুমি সরকারি চাকরি খুব দ্রুত পাবে। ITI 2 বছরের কোর্স বা 1 বছরের কোর্স, এই 1 বছর বা 2 বছর কোর্স করার পরই তুমি তোমার ট্যালেন্টে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস এটা করে নিতে পারো। যেখানে তোমার গ্র্যাজুয়েশন করতে প্রায় 3 আর HS পড়তে 2 বছর, গ্র্যাজুয়েশন করতে 3 বছর, টোটাল 5 বছর সময় লাগে, তারপর তুমি গভর্নমেন্ট চাকরির জন্য এলিজিবল হল। তো সেই দিক থেকে বিচার করতে গেলে কিন্তু যদি তুমি ডিপ্লোমা বলো, ডিপ্লোমা তোমাকে সেই পড়তে হচ্ছে 3 বছর জেক্সপো দিয়ে মাধ্যমিক দেওয়ার পর। তবে ডিপ্লোমার এত কিন্তু সুযোগ সুবিধা নেই। বিটেকের কথা বলি, বিটেক তো সেই 4 বছরের, HS সায়েন্স, HS-এর পর আবার 4 বছর। তো যেখানে ITI একটা শর্ট টার্ম কোর্স, এবং এই শর্ট টার্ম কোর্স করেই কিন্তু তুমি একটা গভর্নমেন্ট চাকরি করে নিতে পারো। ঠিক আছে, এটাই ব্যাপার বলার ছিল। এবং আজকের ভিডিওটা ছিল এতটুকুই, প্রায় 14 মিনিট 45 সেকেন্ড হয়ে গেছে। ফ্রেন্ড, তোমাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হলো যারা ITI এর স্টুডেন্ট আছে তাদেরকে এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো। যারা
আইটিআই ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই যেন আমার চ্যানেলের ভিডিওগুলো তাদেরকে শেয়ার করে দাও, যারা তাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, কারণ তারা খুব উপকৃত হবে এবং আমার ভিডিওগুলো দেখলে। ওকে ফ্রেন্ড, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।